Dear learners, Assalamu alaikum. Welcome once again to all of you in my new video. ধারাবাহিক যে ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর আমি ভিডিও দিচ্ছিলাম, আজকে আমি পার্ট 2 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পার্ট 2 নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমাদের তিনটা নিয়ম শিখেছিলাম, আজকে আমি আরো তিনটা বিষয় নিয়ে কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, আর কথা না বাড়িয়ে আমি আলোচনায় চলে যাই। গত পার্ট 1 এ আমাদের আলোচনা ছিল যদি 2 থাকে, এই যে এখানে একটা 2 আছে, এর আগে একটা 2 ছিল, অর্থাৎ আগে একটা 2 ছিল, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এখানে 2 নাই, এখানে আছে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ। অ্যাডজেক্টিভ প্লাস এনাফ যদি এরকম থাকে, ধরেন 2টা নাই, তাহলে শুধু অ্যাডজেক্টিভ প্লাস এনাফ আছে, তারপরে 2টা আছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে ঠিক আগের নিয়মে সো দ্যাট দিয়ে কমপ্লেক্স করতে হবে। তাহলে যাদের এই বিষয়টা বুঝতে কষ্ট হচ্ছে, অবশ্যই তাদেরকে পার্ট 1 দেখতে হবে, কারণ এই লেকচারটা পার্ট 1 এরও কিছু আলোচনার বিষয় ক্লিয়ার থাকলে কনসেপ্ট এটা বুঝতে সহজ হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। তাহলে আমরা কিভাবে করব দেখি। এই যে আমি বললাম, প্রথমে বললাম দা গার্ল, এটাকে সাবজেক্টটা নিলাম, দা গার্ল ইজ, এই যে ইনোসেন্টের আগে একটা সো বসাতে হবে, ইজ সো ইনোসেন্ট দ্যাট, ইনোসেন্ট দ্যাট, সো দ্যাট বসাতে হয়। আমরা জানি যদি 2 না থাকে, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ থাকে, আবার 2 থাকে, সেই ক্ষেত্রে আপনাকে সো দ্যাট নিয়ে আসতে হবে। তাহলে দা গার্ল ইজ সো ইনোসেন্ট দ্যাট, এখন দা গার্ল বলছে না, এইজন্য শি বসবে, শি বিলিভস, LIEVES, বিলিভস হয়ে যাবে, কারণ এখানে ছিল হলো এখানে ছিল টু এর পরে ভার্বের বেস ফর্ম, আর একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। অর্থাৎ she believes any man, অর্থাৎ anybody, বা যে কোনো একটা আপনি বলতে পারবেন, she believes anybody বা any man, যে কাউকে সে বিশ্বাস করে, anyone ও বলতে পারেন আপনি, anyone এভাবে বললেও হবে। তাহলে দেখেন, এই যে এখন এখানে দুইটা ক্লজ হয়েছে, একটা প্রিন্সিপাল ক্লজ, এই যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ আর এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট মিলে যেটা গঠিত হয় সেটাই কমপ্লেক্স। তাহলে the girl is so innocent enough, is an innocent enough to believe anyone, অর্থাৎ মেয়েটি এতই ইনোসেন্ট, সহজ সরল যে সে যে কাউকে বিশ্বাস করে ফেলে। ঠিক এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করি, তাহলে the girl is so innocent that, মেয়েটি এতই সহজ সরল ইনোসেন্ট যে, নিষ্পাপ যে, she believes anyone, সে যে কাউকে বিশ্বাস করে ফেলে। ঠিক আছে, একই কথা। ঠিক এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। তাহলে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ বানাইতে হয়। তাহলে কিভাবে বানাবো দেখেন, দা গার্ল ইজ, যে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদেরকে ভেরি নিয়ে আসতে হবে, ইজ ভেরি ইনোসেন্ট এন্ড শি বিলিভস এনিওয়ান বা এনিবডি, যেটাই বলেন একটা দিতে পারবেন, সমস্যা নেই। she believes anybody, সে যে কাউকে বিশ্বাস করে ফেলে। ঠিক আছে, তাহলে the girl is very innocent, দেখেন এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আবার she believes anybody এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে and কনজাংশন দ্বারা। যদি and কনজাংশন দ্বারা দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত হয়, সেটাই কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, আমরা সেটা জানি। তাহলে দেখেন এই সেন্টেন্সটাতে 2 নাই, কিন্তু নিয়মগুলো সো দ্যাট, এই যে দেখেন 2 জায়গায় আগে এরকম ছিল, আগে সেন্টেন্সে এরকম ছিল 2 এবং 2, যদি এরকম থাকে আমি বলেছি সো দ্যাট হবে। ঠিক এখানে 2 না থাকো, অ্যাডজেক্টিভ প্লাস, এই যে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ থাকলে সেক্ষেত্রে সেম নিয়মটাই হবে। এই যে এখানে সো দ্যাট, আর সোর জন্য এখানে ভেরি, আর এখানে দ্যাটের জায়গায় এন্ড, আর এখানে টুর জায়গায় দ্যাটটা বসবে, আর ইনোসেন্টের জায়গায় সোটা বসাতে হবে। এভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে আপনাকে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে এই একটা সেন্টেন্সকে আমি 3টা সেন্টেন্সে ট্রান্সফর্ম করার মাধ্যমে টোটাল 6টা রুল শিখছি। যেমন সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। দেখেন একই বিষয়, একটা নিয়ম আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, তাহলে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো ট্রান্সফর্ম করতে পারবেন। ডিয়ার লার্নার্স, আমরা এখন এই সেন্টেন্সের এই एग्जांपलটা দেখি। দ্য কোয়েশ্চেন ইজ ইজি এনাফ, প্রশ্নটি খুবই এত সহজ, ফর এনিবডি, যে কারোর জন্য, টু আনসার, উত্তর দিতে। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নটা, এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা প্রথমে 2 নিয়ে বলছিলাম, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ আছে, এই যে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ আছে, এবং এখানে 2 আছে, দেখেন এই যে এখানে 2 আছে, অর্থাৎ 2 নেই, অর্থাৎ এই যে 2 নেই, এই যে এরকম 2 নেই। ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ আছে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কিভাবে
সিম্পল থেকে কমপ্লেক্স করব। দেখেন সেম নিয়মে আমরা প্রথমে সাবজেক্টটা বসালাম, দ্য কোয়েশ্চেন ইজ, ঠিক আছে, এই ইজ জায়গায় আমরা সো বসাতে হবে, ইজ সো ইজি দ্যাট, দেখেন এখানে সাবজেক্ট কিন্তু এনিবডিটাই মানে কেউ আনসার করতে পারে না, তাহলে এনিবডি মানে যে কেউ আনসার করতে পারে আর কি, তাহলে এনিবডি যে কেহ, এনিবডি ক্যান আনসার। অর্থাৎ প্রশ্নটি এতই সহজ যে যে কেউ এটা আনসার করতে পারে, ঠিক আছে। দেখেন তাহলে সিম্পল, এটা একটা প্রিন্সিপাল ক্লজ ছিল, সেটাকে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজে ট্রান্সফর্ম করে সেটাকে আমরা কমপ্লেক্স করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে দেখেন এই যে আমি এই ইজির আগে একটা সু বসালাম আর এখানে একটা দ্যাট বসালাম, তাহলে যদি টু না থাকে, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ থাকে, সেক্ষেত্রে আপনাকে একইভাবে আপনার এই যে ইজির মানে অ্যাডজেক্টিভের আগে একটা সু বসাইয়া টুর আগে একটা দ্যাট বসাতে হবে, দ্যাট বসাইয়া টুর জায়গায় দ্যাট বসাইয়া এইভাবে যখন আপনি সেন্টেন্সটা করবেন তখন সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দ্য কোয়েশ্চেন ইজ সো ইজি দ্যাট, প্রশ্নটি এতই সহজ যে এনিবডি ক্যান আনসার, যে কেউ আনসার করতে পারে, ঠিক আছে। এটাকে আমরা এখন কম্পাউন্ড করব, অর্থাৎ এখানে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, এখন দুইটাকে আমাকে প্রিন্সিপাল ক্লজ করতে হবে, তখনই সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে এটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করব, দেখেন দ্য কোয়েশ্চেন ইজ, এই যে সোর জায়গায় ভেরি বসাবো, ইজ ভেরি ইজি, খুবই সহজ, এন্ড এনিবডি যে কেহ ক্যান আনসার, যে কেহ আনসার করতে পারে, ঠিক আছে। দেখেন এই যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এই যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, যখন কোন দুইটা প্রিন্সিপাল ক্লজ এন্ড দ্বারা যুক্ত হয়, কনজাংশন দ্বারা যুক্ত হয়, তখনই কিন্তু সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে যায়। দেখেন এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স এবং সিম্পল করলাম, তাহলে দেখেন কম্পাউন্ডের ক্ষেত্রে এই যে সোর জায়গায় একটা ভেরি বসাতে হবে আর দ্যাটের জায়গায় এন্ড বসাতে হবে, মাঝখানে অ্যাডজেক্টিভটা বসবে, এভাবে আপনি সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবেন। ডিয়ার লার্নার্স, এখন আমরা এই एग्जांपलটা একটু দেখি। দ্য এসে মানে প্রবন্ধটি ইজ ডিফিকাল্ট, খুবই কঠিন, এনাফ ইজ ডিফিকাল্ট এনাফ খুব বেশি কঠিন, ফর স্টুডেন্টস ছাত্রদের জন্য টু মেমোরাইজ অর্থাৎ মুখস্থ করতে, ঠিক আছে। এখন এটা একটা সিম্পল সেন্টেন্স, যেখানে এই যে দেখেন অ্যাডজেক্টিভ প্লাস, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস এই যে অ্যাডজেক্টিভ প্লাস আর এনাফ আছে এবং এখানে টু আছে, দেখেন এখানে টু আছে, অর্থাৎ টু নেই, ঠিক আছে। অ্যাডজেক্টিভ প্লাস এনাফ টু আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা করে আসতেছি কিভাবে আমরা কমপ্লেক্স করব। এই যে দা এসে, এটাকে প্রথমে আমরা সাবজেক্টটা নিলাম, দা এসে অর্থাৎ প্রবন্ধটি, দা এসে ইজ, এখন আমাদের একটা সো বসাতে হবে, ইজ সো, তারপর অ্যাডজেক্টিভটা বসাতে হবে, ইজ সো ডিফিকাল্ট দ্যাট, ঠিক আছে। অর্থাৎ এসএটি খুবই ডিফিকাল্ট ফর স্টুডেন্ট টু মেমোরাইজ, মুখস্থ করতে এসএটি মানে খুব ডিফিকাল্ট, তার মানে এটা দেখেন আমি এটা যদি কমপ্লেক্স করি তাহলে দেখেন একটা প্রিন্সিপাল ক্লজ করলাম, দা এসে ইজ সো ডিফিকাল্ট দ্যাট স্টুডেন্টস, এই যে স্টুডেন্ট সাবজেক্টটা নিয়ে আসলাম, স্টুডেন্টস ক্যান নট মেমোরাইজ, স্টুডেন্টরা মেমোরাইজ করতে পারে না, ঠিক আছে। তাহলে দেখেন এই যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট স্টুডেন্টস ক্যান নট মেমোরাইজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট মিলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এই ডিফিকাল্টের আগে আমি একটা সো বসালাম এবং এই টুর জায়গায় আমি একটা দ্যাট বসালাম, পরে স্টুডেন্ট ক্যান নট মেমোরাইজ এটা আমি অ্যাড করে দিলাম, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে এখন ট্রান্সফর্ম হয়ে গেছে। ওকে, এখন এটাকে আমরা এখানে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, এইজন্য এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর আমরা জানি কম্পাউন্ডে দুইটা প্রিন্সিপাল ক্লজ হয়, তাহলে কিভাবে হবে, আমরা এটাকে দুইটা প্রিন্সিপাল ক্লজ কিভাবে করব, দেখেন দা এসে ইজ ভেরি ডিফিকাল্ট, একটা ভেরি বসাতে হয়, ভেরি ডিফিকাল্ট, the essay is very difficult and students cannot memorize, স্টুডেন্টরা এটা মেমোরাইজ করতে পারে না, cannot memorize it,
ক্যান নট মেমোরাইজ ইটও দিতে পারেন বা ক্যান নট মেমোরাইজ দ্য এসে এটাও বলতে পারেন, সমস্যা নাই। এই যে দেখেন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে, সেটা তার কারণ হলো দ্য এসে ইজ ভেরি ডিফিকাল্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, and students cannot memorize এটা একটা প্রিন্সিপাল ক্লজ। যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত হয় তখনই সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর হয়। এই যে সোর জায়গায় আমি একটা ভেরি বসালাম আর দ্যাটের জায়গায় এন্ড বসালাম, এভাবে আমি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম। ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সে এর মাধ্যমে একটা বিষয়, এখন কেউ যদি আপনাকে বলে এই সেন্টেন্সটা দেয়, বলে এটাকে কম্পাউন্ড করো, তাহলে এভাবে আপনি কম্পাউন্ড করবেন। আবার যদি বলে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করো, তাহলে এভাবে করবেন। আবার এই সেন্টেন্সটা আপনাকে দিল, বললো এটাকে কম্পাউন্ড করো, তাহলে আপনি এভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করবেন। অর্থাৎ একটা সেন্টেন্সকে যদি আপনি তিন ভাবে ট্রান্সফর্ম করতে পারেন, তাহলে একই সাথে আপনি 6টা রুলস শিখতে পারছেন। সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। এভাবে আপনি একই সাথে 6টা রুলস শিখতেছেন। অর্থাৎ আমি আজকে 3টা एग्जांपल দিয়েছি, 3টার মাধ্যমে 3 4 18, অর্থাৎ 18 ভাবে আপনি সেন্টেন্সটাকে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে ট্রান্সফর্ম করতে পারবেন। যেটা আগে 18টা নিয়ম শেখা লাগতো, 18 জন্য 9টা নিয়ম শেখা লাগতো, যেটা আমরা 3টা নিয়মে শেষ করে দিলাম। আচ্ছা, এইভাবে যদি আপনি শিখেন তাহলে আপনার কাছে অবশ্যই বিষয়টা সহজ হয়ে যাবে। প্রথম পার্টে আমার আলোচনা ছিল টু থাকলে কিভাবে করবেন, আর দ্বিতীয় পার্ট আমাদের আলোচনা ছিল অ্যাডজেক্টিভ প্লাস এনাফ থাকলে এবং এরপরে যদি টু থাকে সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব এটার উপর। আচ্ছা ডিয়ার লার্নার্স, আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য। সো আজকে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করেছি, পরবর্তীতে পার্ট 3 তে আমি আরো 3টা एग्जांपल নিয়ে আসব, নতুন 3টা एग्जांपल নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আপনার ফ্রেন্ডস ওয়েল উইশারদেরকে ভিডিওগুলো শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।